যেভাবে এই আলোচনাটা করা হয়েছে, কাগজ 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 দেন। গুরুত্বপূর্ণ আলোচনা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কামরুজ্জামান এমনি আমার অভ্যাস অনুযায়ী মাথা প্রদীপ দ্বারা তারা আছে, আমারও স্বাভাবিক, বুঝতেই পারছেন 5টায় দমদম পৌঁছাবার কথা। অন্যান্য সময় যাই হোক না কেন, এই সময় দেরি করলে একটু অসুবিধা হয়। তো আমি আমার বললো বেশিক্ষণ বলবে না তো, প্রদীপ দা যেরকম বলে, না মাত্র 1.5 ঘন্টা বলবো, পিছনে রাখার জন্যই বলছিলাম। এই সম্পর্কটা যেন রাজনীতির লোকেদের মধ্যে থাকে, মানুষের মধ্যেও যেন থাকে। যে পরিবেশ আমাদের রাজ্যে তৈরি হচ্ছে, এটা যে খুব বিপজ্জনক, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমি কোনো বাড়তি কথা বলার দরকার নেই, যারা এখানে আছেন তারা কেউ খুব কম বোঝেন না। একটা ছেলে মেয়েদের জন্য আমরা কি রেখে যাবো মাঝে মধ্যে ভাবলে খুব কষ্ট লাগে। রাজনীতির নিয়ম মানেটা বদলে গেল। আমাদের রাজনীতির সঙ্গে প্রদীপ দাদের রাজনীতির বহু বেমিল আছে, আজ না বরাবর, কিন্তু তা সত্ত্বেও প্রদীপ দ্বারা রাজনীতি করে, আমরা রাজনীতি করি, ফারাকটা নীতির। তাতে খুব অসুবিধা হয় না, তাতে লড়াই থাকে, তাতে বন্ধুত্ব থাকে, তাতে একসাথে চলা থাকে, তাতে তার মধ্যে তর্ক বিতর্ক থাকে, কিন্তু তার সব কিছুরই একটা সাযুজ্য থাকে, একটা মাত্রা থাকে, একটা সামঞ্জস্য থাকে, এবং সব কিছুর পরে এক একজন এক একভাবে দেখছেন, কিন্তু ভবিষ্যতের কথা ভাবার সুযোগ থাকে। সেই কারণেই অনেক মতদ্বৈততা একটা সময় থাকলেও রাজনীতির মূলগত প্রশ্নে একসাথে চলতে কোনো অসুবিধা হয় না। দুর্ভাগ্যক্রমে এখন পশ্চিমবাংলায় যে রাজনীতি আমরা দেখছি, বা আমাদের দেশে যে রাজনীতি দেখছি, সেটা একেবারে পরিত্যাজ্য। এমনকি পুরনো বাম বিরোধী মানুষ একসময় যারা হয়তো কংগ্রেস করতেন, যারা পরবর্তীকালে আরেকটা কোনো রাজনীতির দল করেছেন, যেটা এখানে স্বীকৃতিও বললেন যে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে গিয়ে পড়লাম, পুরনো বাম বিরোধী কংগ্রেসের কর্মী অথবা তৃণমূল করেছেন, তৃণমূল দল তৈরি করেছেন, রাজনীতির কাজ করেছেন, আমাদের সঙ্গে বিরোধ থাকলেও রাজনীতির কাজ করেছেন। পঞ্চায়েতের দখলদারি, এমএলএ জেতাহারা বদলে দেওয়া দখলদারি আমাদের রাজ্যেই হোক আর দেশেই হোক যেভাবে চলছে, গোয়াতে হারলেও বিজেপি সরকার করতে হবে, কর্ণাটকে হারলেও বিজেপিকে কিনে নিয়ে সরকার করতে হবে, কিংবা পশ্চিমবাংলাতে তৃণমূল যেভাবে একের পর এক মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত, এগুলো রাজনীতিতে কখনো ছিল না, কখনো ছিল না। আমার মাঝে মধ্যে কথা বলতে গিয়ে প্রদীপ দা, মান্নান দা, আমি একদিন কথা হচ্ছিল, বোধহয় মান্নান দাই কথাটা বললেন, বৈদ্যবাটি বা চাপদানি কোনো একটি পৌরসভায় বাম 8, কংগ্রেস 8, টস হলো, কংগ্রেস জিতল। 5 বছর ধরে টসে জেতা কংগ্রেস মিউনিসিপ্যালিটি চালিয়ে গেছে, একদিনের জন্য অসুবিধা হয়নি। এটি ছিল সাধারণ রেওয়াজ, আর এখন হয়ে গেছে উল্টো। মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জেলা পরিষদ জেতেনি, হয় বাম নয় কংগ্রেস। কংগ্রেস জেলা পরিষদের সভাধিপতি, আমরা তার বিরোধী, কিন্তু টিকতে পারলো না। 2 কোটি টাকা, 1.5 কোটি টাকা দাম দিয়ে, পুলিশ দিয়ে মারপিট করে দখল করে নিল। রাজনীতিটা যে একটা লুঠেরার জায়গা হয়ে যাচ্ছে, একটা লোক ঠকানোর জায়গা হচ্ছে, একটা কেবলমাত্র দুর্নীতির জায়গা হয়ে যাচ্ছে, একটা কেবলমাত্র প্রত্যেকদিনই খবর আসছে গার্ডেন রিচ অন্তত 10 জন মারা গেল, বাড়িটা বেআইনি। মেয়র বলছেন না না, কেউ তো কিছু জানে না, কি করে জানবে পাড়ায় পাড়ায় ভেতরে কি হচ্ছে। মাঝে মাঝে মনে হয় বলি যে কেউ কিছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু এই প্রমোটারের টাকায় কাউন্সিলরের গাড়িটা 5 কোটি টাকার গাড়ি, এই জিনিস পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কোনোদিন কখনো মেনে নেওয়া যায় না। ভবিষ্যতের আমাদের প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, মানুষ, সমাজ এবং ভবিষ্যৎকে রক্ষা করা, এটার চাইতে বড় কাজ হতে পারে না। আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বসেছি, একই রকম মানুষগুলো তো ভারতীয় বংশোদ্ভূত, দেশটা ভাগ হয়ে গেল, গণভোটেও হলো না, এবং তার দায় তো ভাগ হয়ে যাওয়াটা মানুষের ঘাড়ে পড়তে পারে না।
1948-এর 19শে জুলাইয়ের পর যারা এসেছেন আর যারা আগে এসেছেন তার মধ্যে ফারাক করা হলো। কেন করা হলো? তার অন্য ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে পশ্চিমবাংলা নেই। পাকিস্তান সেখান থেকে প্রথম দিকে হিন্দু অংশের মানুষ তারা চলে আসলেন এপারে, এপার থেকে চলে গেলেন অনেকে ওই পাকিস্তানে। কিছুদিন পর তার মধ্যে একটা অংশ ফিরে আসতে শুরু করলেন। তখন ভারত সরকার স্বাভাবিক কারণেই একটা মার্ক করে দিলেন যে 48 সালের 19শে জুলাই গেছেন, আবার ফিরে আসছেন কেন। সেই জায়গা থেকে হয়তো প্রাথমিকভাবে শুরু হয়েছিল। কিন্তু আজও 1948-এর 19শে জুলাই, আসামে কি 1948-এর 19 জুলাই আছে? না তো, 1971-এর 25শে মার্চ। তাহলে গোটা ভারতবর্ষের জন্য একটা নিয়ম, আসামের জন্য আরেকটা নিয়ম। আসামে কেন 71 সাল? বাঙালি খেদাও আন্দোলন যখন হচ্ছে, শেষমেশ রাজীব গান্ধীর নেতৃত্বে সবাইকে নিয়ে একটা চুক্তি করা হলো। সেই চুক্তিতে আমাদের হয়তো দাবি ছিল 85 সাল করা হোক, ওখানকার মানুষ যারা তাদের দাবি ছিল না 51 সালে হোক, 71 পর্যন্ত মানা হবে না। রাজীব গান্ধীর সরকার সবটা বুঝে সুঝে 71 সাল 25শে মার্চ সবাই মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। আসামের জন্য 71 সাল কেন? কারণ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যেতে পারে, এটা ওরা মানতে চাইছে না। কিন্তু পশ্চিমবাংলায় তো ডেমোগ্রাফি চেঞ্জের কোনো গল্প নেই। পিস্তুত ভাই তো, এটা তার মা বাড়ি, ওখানে তো মাসির ছেলে, এখানে ছোট মাসির বাড়ি, একই বাংলা। ঢাকা থেকে পড়তে এসেছে কলকাতা রিপান কলেজে, কলকাতায় কাজকর্ম সেরে আবার চলে গেছে তার গ্রামের বাড়িতে। এমনকি মাস্টারদা, সূর্য সেন, চট্টগ্রাম, বিপ্লবী আন্দোলনের প্রত্যেক